হাজার বাড়ির উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন। নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার নারী অসম্মানের কথাও চলে আসে। আর এখন গিয়ে শুয়ে পড়ছেন কিছু পুরুষ নেতা, কাপুরুষ। ওদের ফুটেজ দেখান আপনারা, কোথায় ছিল ওরা? না আমি আপনার প্রশ্ন, এরা খুব অসুস্থ। এক সেকেন্ড সৌরভ, আমরা এক্ষুনি যাবো আপনাদের কাছে, বোধ করছি এক্ষুনি যাবো আপনাদের কাছে। আপনারা প্রেস থেকে অনেকে এসেছিলেন, আমি সত্যি অসুস্থ বোধ করছি। এক সেকেন্ড, বিকজ তারা আমার বলবো আপনাদের পেটের উপরে মেরেছে ইট দিয়ে। এইখানে আমাকে ব্রাত্য সায়নী বললো তুমি দেখাবে না। না, আমি পেটটা দেখাতে বারণ করেছি, সেটা ঠিক আছে, মানে বাদ দিন, ভিডিওটা দেখবে। না আমি একটা কথা বলি আপনাদের, এক সেকেন্ড, আমি পার্টি প্রতিনিধিকে বলবো আমাদের যদি ভিডিওটা একটু দেখান। তার আগে এক সেকেন্ড, একটা মন্ত্রীর বাড়ি 2-3টে পুলিশ থাকে, একটা মব 200-250 জনের মব যখন একটা বাড়ি অ্যাটাক করে, পুলিশরাও রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে আজকে। সেই ছবি আপনাদের গণমাধ্যমে আমরা দেখেছি। তারপর যখন এসছে তখন ওদের অ্যারেস্ট করা হয়েছে, সরিয়ে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আরো বিশদে শশীদি অবশ্যই বলবেন। আমি আগে আমাদের পার্টিকে প্রতিনিধিকে অনুরোধ করব যে একটু ভিডিওটা যদি একটু দেখানো হয় আমাদের। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। তুমি দেখতে পাচ্ছ ওসি বহুবাজার তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য লস্কর, তার কিন্তু ইট তার কাঁধে এসে লেগে রীতিমতো শুয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। এই মুহূর্তে নজর রেখেছি আমরা মন্ত্রী শশী পাজা, তিনি প্রেস কনফারেন্সে বলছিলেন ঠিক কি ঘটনা, গোটা বিষয়টা কি ঘটেছিল এবং কোথাও গিয়ে গুন্ডামি করাই বিজেপির চরিত্র মন্তব্য করলেন শশী পাজা। শুধু তাই নয়, তারই পাশাপাশি ডিসি সেন্ট্রাল এই ঘটনা নিয়ে কি বলছেন শুনবো। অভিযোগ হচ্ছে পুলিশ সামনে থেকেও ব্যবস্থা নেই, এমনটা অভিযোগ বিজেপি করেছে। আপনারা বলছেন আমরা সব অভিযোগ খতিয়ে দেখবো কি আছে না আছে, পরপর কি ঘটনা হয়েছে, কার ইনজুরি হয়েছে, কি এক্স্যাক্টলি হলো, কার পরে কি হলো, আমরা সব সিসিটিভি দেখে পরে খতিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সায়নীকে দুটো কথা বলবো এক্ষুনি গণমাধ্যমের কাছে যাওয়ার জন্য, তারপর আমরা বাকি প্রশ্নের উত্তর দেব। এটা তো অত্যন্ত একটা দুঃখজনক বিষয় এবং আশঙ্কার বিষয়। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের ভদ্রতাকে, তৃণমূল কংগ্রেসের ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছেন সবকা হিসাব হোগা, আপকা হিসাব করনে बैठेंगे তো কাহা যাকে আপ ছুপিয়েগা খুদ। এটা তো আমরা জানতে চাই। প্রথমে তো আমি ধন্যবাদ জানাতে চাই ওনাকে যে আজকে এই ব্রিগেডের বা বি গ্রেডের যে সভাটা হচ্ছে সেটা যে ওনাকে দেখা গেছে এটাই অনেক। বাজেটকালীন অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ এসআইআর থেকে শুরু করে আজকে এলপিজির শর্টেজ, আজকে পার্লামেন্টে বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। प्रधानमंत्री को हम कहीं देख नहीं पा रहे, एक दिन वो हाउस में नहीं आते हैं, वो प्रधानमंत्री का काम नहीं कर रहे हैं, वो बीजेपी का प्रचार मंत्री होने का काम कर रहे हैं। দেশের প্রধানমন্ত্রী এখন বিজেপির প্রচার মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এলপিজির শর্টেজ হয়েছে, নানান জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং করলে বলছে 45 দিন পরে পাবেন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মা বোনেরা যারা ট্যাংরা মাছের ঝাল না বানিয়ে সেদ্ধ ডাল বানাচ্ছে এই ভেবে যে কালকে গ্যাস ফুরিয়ে গেলে কি হবে, তাদেরকে বলবো আজকে যদি চলে যেতেন বিজেপির এই সভাটাতে, ওখানে গিয়ে দেখতেন যে কচুরি আর জলেবি ভাজার জন্য 200 থেকে 300 সিলিন্ডার রাখা হয়েছে। মানুষকে ভাওতা দিয়ে তো কোনো লাভ নেই। এবং আপনারা তৃণমূল কংগ্রেস এত বছর ধরে এত র্যালি করে, আমরা অন্তত সপ্তাহে 10টা করে মিটিং মিছিল করি। আমাদের কোন প্ল্যাটফর্মে, কোন রাজনৈতিক মঞ্চে আপনারা দেখেছেন যে আমাদেরকে মন্দিরের কাঠামো বানাতে হচ্ছে, দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, কালীঘাটের কাঠামো বানাতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত বা তৃণমূল কংগ্রেসকে অন্তত
একটি রাজনৈতিক মঞ্চ থেকে বা ওখানে মানুষকে ভোট পাওয়ার জন্য না কালীঘাট দক্ষিণেশ্বর বানাতে হচ্ছে, না নাখোদা মসজিদ বানাতে হচ্ছে, না সন্তকুটিয়া বানাতে হচ্ছে, আর না সেন্ট ক্যাথিড্রাল বানাতে হচ্ছে, সেন্ট পলস ক্যাথিড্রাল। কেননা মমতাদি সব জায়গায় এমনিই যান। এক্স্যাক্টলি, অতি ভক্তি চোরের লক্ষণ, সেটা আজকে ওনারা প্রমাণিত করে দিয়েছেন। আর আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ করোড় রুপয়ে বকায়া হ্যাঁ পশ্চিম বাঙ্গাল কা। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত রাজ্যের যে কি অবস্থা এই গোটা ভারতবর্ষে, সেটা তারা খুব ভালো মতো জানেন। আপনারা আমাদেরকে বেকারত্বের ওপর, যে यहाँ पे लाख लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? আপনারা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%, মধ্যপ্রদেশে 7,500 কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। আপনারা আমাদেরকে দুর্নীতির কথা বলবেন? সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড 8,400 কোটি টাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, 14,000 কোটি টাকার উপর ফ্রড। এই যে জল জীবন মিশন 16,839 কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, 7,000-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে। রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম 36 খানা এয়ারক্রাফটের জন্য 41,205 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির শাসনকালে 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যার মতো লোকেরা মেরে বিদেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। নরেন্দ্র মোদী কিছু করতে পারছে না, আমাদেরকে দুর্নীতি নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন। আর মহিলার সুরক্ষা যখন উনি বলেন তখন আমাদের হাসি পায়, কারণ টপ 5 মোস্ট আনসেফ সিটিজ, টপ 5 মোস্ট আনসেফ রাজ্যের মধ্যে 4টেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আগে উত্তরপ্রদেশ দেখুন, হাতরাস দেখুন, বালিয়া দেখুন, সাহারানপুর দেখুন, মুজফ্ফরনগর দেখুন, আহমেদাবাদ চলে যান, সুরাত দেখুন, বানাসকাঁঠা দেখুন, বারোজ দেখুন,